হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো গরমে 46টি সেরা গাছ এই ভিডিওতে দেখাবো ও 8টি গাছ আমি মুখে বলবো। গাছগুলি ছিল, গাছগুলি মারা গেছে, সেই গাছগুলি আমি মুখে বলবো। বন্ধুরা, শীত তো প্রায় শেষ হতে চলেছে। আমরা তো বাগানে কম বেশি ফুল গাছ করে থাকি, শীতেতেও নিয়ে এসেছি, কিন্তু গরমেও কি কি গাছ আমরা করব সেই 46টি গাছ এই ভিডিওতে আমি দেখাবো। এই শীতে যে গাছগুলি আছে, এই গাছের মধ্যেও বন্ধুরা অনেক গাছ গরম পর্যন্ত ফুল ফুটে থাকে। প্রথমে দেখাবো এই গাছটি হলো কাগজ ফুল। এই গাছের ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। একে ছোট করে বনসাই করে রাখা যায়। এটা গেটের সামনে বড় করেও রাখতে পারেন। এটা গরমে প্রচুর ফুল ফোটে। এই ফুলগুলি দেখতে পাচ্ছেন, শীতের সময় ফুলগুলি ফুটে, তবে সারা গরমকাল এই ফুলগুলি ফুটে থাকে। এই গাছটি হলো জবা গাছ। এই জবা গাছ, এই গাছের তো তুলনাই নেই। শীতের সময় দেশি জবা গাছ একটু ফুল কম ফুটলেও এই গরমে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। হাইব্রিড দেশি আপনারা বাগানে যেসব বন্ধুর নেই নিয়ে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্টেনা ফুল গাছ। এই গাছগুলি কিন্তু ঝোপে ঝাড়ে রাস্তার ধারে অনেক রকমের ফুল ফুটে থাকতে দেখা যায়, তবে এগুলো হাইব্রিড। এটা লাল কালারের ফুল হয়, ফুলগুলি হয়ে ঝরে গেছে। এইগুলো নতুন করে হলুদ ফুল ফুটেছে। এই গরমে এই ফুল বাগান আলোকিত করে তোলে। দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের ক্রোসান্ডা ফুল গাছ। এটা শীতকালে কম ফোটে। ক্রোসান্ডা ফুল দেখুন, তবে গরমে ও বর্ষাতে প্রচুর পরিমাণে এই ক্রোসান্ডা ফুল ফোটে। এর ডগানে এই গাছটি দেখতে পাচ্ছেন অপরাজিতা ফুল গাছ। আমার বাগানে সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেলের ফুল গাছ আছে। এটা বনসাই করে রেখে দিতে পারেন, লতানো গাছ। এখানে নীল কালারের অপরাজিতা ফুল, ফুলের দেখুন কত সুন্দর বাহার। গরমে প্রচুর পরিমাণে এই অপরাজিতা ফুল ফোটে। এই গাছটি দেখতে পাচ্ছেন নীলঘণ্টা ও নীলকান্ত ফুল বলে। বন্ধুরা, এই গাছটাতে দেখুন নীলঘণ্টা ফুল কত সুন্দর হয়েছে। দেখুন প্রতিদিন এইভাবে গাছ ভর্তি হয়ে এই নীলকণ্ঠ ও নীলকান্ত বলে ফুলগুলি দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আমার বাগানে দুটি প্রজাতি আছে, দুটি কালার হয়, ডিপ বেগুনি ও নীল। এটা হালকা ধরনের। এই গাছ বনসাই করে টবের মধ্যে রেখে দিতে পারেন, লতানো গাছ। ছোট্ট করে রাখলে গাছ ভর্তি ফুল পাবেন, গরমেও ফুল ফোটে। এই গাছটি কলকে ফুল। এই কলকে ফুলের গাছ 3টি কালারের আছে আমার বাগানে। এগুলো গরমে ফুল ফোটে। বন্ধুরা, মহাদেবের অতি প্রিয় ফুল হলো কলকে। এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো নাগচম্পা। গরমে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এই গাছটি দেখুন কাঠচাপা। এরও ডাল কাটাই ছাটাই করেছি। এখানে দেখুন কাঠচাপা ফুল। এটা পুরো সাদা কাঠচাপা। এর অনেক প্রজাতি আছে। এটা হলো দত্তপ্রিয়া। এই দত্তপ্রিয়া গাছ 12 মাস এই গাছে ফুল ফুটে থাকে। গরমের সময়তেও এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয়। এখানে দেখুন এটা দেশি কামিনী। এর হাইব্রিড কামিনীও আছে। দেশি কামিনী ফুল গাছ এই গরমের সময় প্রচুর পরিমাণে ফুল পাবেন। এখানে দেখুন কুঁড়ি এসেছে। আপনাদের গাছগুলি কাটাই ছাটাই করে দিন, এখনো সময় আছে। গরম পড়ার সাথে সাথেই দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন। এটা হলো মুরাইয়া কামিনী। এর খুব সুন্দর
ফুল হয় থোকা থোকা। এই গরমেও প্রচুর পরিমাণে ফুল ফোটে। এখানে ব্লিডিং হার্ট, এগুলো কাটাই ছাটাই করে দিয়েছি। গরমেও ফুল ফোটে এই ব্লিডিং হার্ট। বন্ধুরা এখানে দেখুন এই ফুল গাছটি ব্লিডিং হার্ট, কি সুন্দর দেখুন। এখানে দেখুন অ্যাডেনিয়াম, এই অ্যাডেনিয়াম এগুলো আমি কাটিং করে দিয়েছি। দেখুন নতুন করে পাতা গজাচ্ছে। এতে থেকে এই গরমকালে খুব সুন্দর ফুল ফোটে। একে বনসাই করে রেখে দিতে পারেন। এই গাছের ফুল বিভিন্ন কালারের হয়, খুবই সুন্দর দেখতে লাগে। গরমের সময় এই গাছ নিয়ে আসতে পারেন। এটা হলো রজনীগন্ধা। গরমের সময় এই রজনীগন্ধা ফুল ফোটে। এই গরমে এই রজনীগন্ধাও আপনার বাগানে নিয়ে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সেলোসিয়া গাছ। এই সেলোসিয়া গাছ শীতের সময়তেও হয়, গরমেতে এই গাছগুলি হয়ে থাকে। ছোট ছোট টবে যদি নিয়ে আসতে পারেন, খুব সুন্দর দেখতে ফুলগুলি। গরমেও প্রচুর পরিমাণে ফুল ফোটে। আপনার বাগান এই ফুলে আলোয় আলোকিত করে তুলতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল। এই ফুল শীত, গ্রীষ্ম, বর্ষায় ফুটে থাকে। এটা বুশি আকারের, ছোট হয়, লম্বা প্রজাতিও আছে। এই সূর্যমুখী বাগানে যদি নিয়ে আসতে পারেন, হলুদে আপনার বাগান আলোয় আলোকিত করবে। এই গাছটি জারবেরা। এই জারবেরা গাছ সারা বছর বেঁচে থাকে। শীত, গরম, বর্ষা এই জারবেরা ফুল ফোটে। তবে গরমে নিয়ে আসতে পারেন, বিভিন্ন কালারের ফুল হয়। এখানে এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো কাঞ্চন ফুল। এখানে কাঞ্চন ফুল দেখুন, ডাল কাটাই ছাটাই করেছি। গরমের সময় এই গাছের ফুল প্রচুর পরিমাণে ফুটে। টগর ফুল, এই টগর ফুল শীতের সময় কম ফুললেও গরম ও বর্ষাতেও প্রচুর পরিমাণে ফুল ফোটে। এখানে আমার 9 রকমের টগর ফুলের গাছ আছে। এই ফুলটা থোকা টগরের, এটা ছোট থোকা টগর। এখানে দেখুন বন্ধুরা, গরম পড়ার সাথে সাথেই এই করবী ফুল প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এখানে আমার 3টি কালারের ফুল আছে, রক্ত করবী, গোলাপি কালারের, সাদা কালার। এই করবী গরমে এই করবী গাছ নিয়ে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মিলি ফুল গাছ। এই মিলি ফুল বিভিন্ন প্রজাতির আছে। এখানে আমার দেখুন এই একটা ঘিয়ে কালারের, এখানে একটা মিনিয়েচার মিলি, এখানে একটা হলুদ, আরও আছে বন্ধুরা আমার বাগানে। এই মিলি গাছ প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই গাছ কিন্তু নিয়ে আসতে পারেন। একবার আনলে এই গাছ 12 মাস থেকে যাবে আপনার বাগানে। এই ফুলের গাছটি দেখুন বন্ধুরা, এটা 12 মাস এই রকমই কালার এই ফুলগুলি ফুটে থাকে। আমি এতদিন অর্কিড গাছ, অর্কিড প্রজাতি বলে এসেছি, জানি না এটা কি গাছ। আপনারা জানলে কমেন্ট করবেন। এটা ঠিক যেন সুপারি যেমন গাছ সেই রকমই দেখতে। এই গাছ কিন্তু একটা আনলে প্রচুর পরিমাণে হয়ে যায়। 12 মাস এই ফুল ফোটে। দেখুন জিনিয়া গাছ, এটা শীতের জিনিয়া ছিল। এই জিনিয়া গাছ বন্ধুরা গরমেও এই জিনিয়া ফুল বড় প্রজাতি আর ছোট আছে। এই জিনিয়া ফুল খুব সুন্দর বিভিন্ন কালারের হয়, গরমে নিয়ে আসতে পারেন। এই গাছটি হলো কুন্দ ফুল, ফুল হাইব্রিড কুন্দ ফুল। এই কুন্দ ফুল হাইব্রিড ও দেশি প্রজাতির আছে, ছোট করেও রাখতে পারেন। এটা লতানো প্রকৃতির, বড় করেও রেখে দিতে পারেন। এই গরমের সময় এই কুন্দ ফুল খুব সুন্দর ফুল ফুটে। এই গাছটি হলো টেকোমা, এটা হলুদ টেকোমা। এটা অরেঞ্জ টেকোমা। আগে ফুটেছে
গরমেও প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই ফুলটি দেখতে পাচ্ছেন, এটা হলো দোপাটি ফুল গাছ। এর অন্যতম ফুল হলো নয়নতারা। এর বিভিন্ন কালারের ফুল হয়, হাইব্রিডও আছে, দেশি। খুব সুন্দর বাগান আলো করে তুলে এই নয়নতারা। 12 মাস ফুল ফুটে, তবে শীতের সময় কম ফোটে। হাইব্রিড শীতের সময় বেশি ফোটে। এই গরমে বাগান আলোকিত করে তুলে এই নয়নতারা। এখানে গাছগুলি দেখতে পাচ্ছেন গোলাপ গাছ। এগুলো সব কাটাই ছাটাই করে দিয়েছি গরম পড়ার সাথে সাথেই। বন্ধুরা, এই গোলাপ গাছে এটা দেখুন লাল কালারের গোলাপ ফুল। গরমে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, আপনারা দু একটা এই গোলাপ গাছ বাগানে নিয়ে আসতে পারেন। এই গাছটি ফুরুস ফুল। আমার বাগানে 3টি কালার ছিল, তবে 2টি কালার এখনো আছে, সাদা গোলাপি। এর অনেক কালার হয়, এটা গোলাপি কালার। এই গাছটি দেখুন বন্ধুরা, এটা হলো কুঞ্জলতা। একবার যদি কুঞ্জলতা নিয়ে আসতে পারেন বাগানে, দানা পড়ে এই গাছ প্রচুর পরিমাণে ভর্তি হয়ে যায়। সারা বছর এই ফুল থাকে, প্রত্যেক সিজনে এই ফুলগুলি ফুটতে থাকে। গরমে এই ফুল গাছ নিয়ে আসতে পারেন, কুঞ্জলতা। গরমের রঙ্গন ফুল। এখানে আমার ভুসি আকারের রঙ্গন ফুল, এটা টবের মধ্যে ছোট্ট করে রাখা যায়, গোলাপি ও সাদা। এই গাছটি দেখুন খুব সুন্দর ফুল ফুটবে এই গরমেও। টব ভর্তি হয়ে এই গাছের ফুল ফুটে। বড় প্রজাতিও আছে। ফুলটি হলো মর্নিং গ্লোরি। এই শীতকালে ফুটেছে, বর্ষাতেও ফুলটা ফুটে। গাছ সারা বছর বাগানে থাকে। এর বীজ পড়ে এই ফুলগুলির কালার খুবই সুন্দর। এই মর্নিং গ্লোরি গরমেতেও ফুল ফুটবে, নিয়ে আসতে পারেন এই গাছটি। গাছটি বন্ধুরা রসুন লতা। এটা শীতের সময়ে ফুটে, এই গরমকালেতেও এই রসুন লতা ফুলটি খুবই সুন্দর দেখতে। এইভাবে আপনাদের গেটে সাজিয়ে এই গাছটি রাখতে পারেন। গেট সাজানোর জন্য খুবই সুন্দর ও অপরূপ গাছ এই রসুন লতা। এই গাছটি দেখুন অ্যালামুন্ডা। এই অ্যালামুন্ডা অনেক প্রজাতির হয়। এই গরমে এই অ্যালামুন্ডা প্রচুর পরিমাণে ফুল ফোটে। এখানে বেল ফুল, জুঁই ফুল, বুদ্ধ জুঁই, এইগুলো গরমের সময়ে প্রচুর ফুল ফোটে। কাটাই ছাটাই করে দিয়েছি এইরকম। বন্ধুরা, আপনারাও কাটাই ছাটাই করবেন, গরমকালে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এই গাছটি দেখুন কলাবতী। কলাবতী ফুল দেখুন বন্ধুরা, এগুলো মাটির মধ্যে এগুলো প্রতিস্থাপন করা আছে। এই গরমে এই কলাবতীর অনেক কালার আছে। এখানে রুয়েলিয়া। এই রুয়েলিয়া 3টি কালার আমার বাগানে আছে, দেখতে পাচ্ছেন। রুয়েলিয়া ফুল গাছ 3টি কালারের ফুল ফুটেছে দেখুন। একে মেক্সিকান ও গরমের পিটুনিয়াও বলে থাকে। এই রুয়েলিয়া, গরমের পিটুনিয়া, মেক্সিকান পিটুনিয়া বলে থাকে। এই ফুল গাছ বাগানে রাখতে পারেন। এই ফুল গাছটি দেখতে পাচ্ছেন ঔষধি গাছ, ব্রহ্মজটা ও শিবজটা। এ 12 মাস ফুল ফোটে। ছোট্ট করে রাখতে পারেন, টবের মধ্যে রাখলে খুব সুন্দর ফুল হয়। এখানে দেখুন আকন্দ। আকন্দ 2টি কালারের আমার বাগানে আছে। আকন্দ গরমে তো বাগানে নিয়ে আসতে পারেন। এটা হলো ধুতরা। গরমে এই ধুতরা ফুল গাছ নিয়ে আসতে পারেন। পুলেকা ফুল হাইব্রিড দেশি। এই ফুল গাছ গরমে আপনার বাগান খুবই সুন্দর আলোয় আলোকিত করে তুলবে। পর্তুলিকা ও টাইম ফুল দেখুন। এখানে হাইব্রিড পর্তুলিকা ফুল দেখুন।
এখানে একটা কালার, এগুলো দেশি। এই পর্তুলিকা আপনার বাগানে রাখতে পারেন। এখানে অ্যামারিলিলিজ, এই গাছের বাল্ব বাগানে যদি রাখতে পারেন, এই কন্দগুলো ম্যাচিওর হলেই এর সাইড দিয়ে স্টিক বেরোবে। এই গরমে এই লিলি ফুল গাছ, এই অ্যামারিলিলিজ প্রচুর ফুল ফুটে। এই মাধবীলতা খুব সুন্দর ফুল ফোটে। গরমের সময়তেও এই ফুল গাছ নিয়ে আসতে পারেন, একবার বাগানে রাখলে টবের মধ্যে এইভাবে বনসাই করে রেখে দিতে পারেন। এই ফুল গাছটি দেখতে পাচ্ছেন গুলবাহার, বোতাম ফুল বলে, এর অনেক নাম আছে। এই গাছ যদি বাগানে নিয়ে আসতে পারেন, এই বীজগুলি সংগ্রহ করে রেখে দিলে এমনি থেকেই এই গাছের চারা হয়ে যায়। তবে গরমকালেও প্রচুর পরিমাণে এই গুলবাহার ফুল ফুটে, খুবই সুন্দর দেখতে লাগে। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কুপিয়া ফুল গাছ। এই কুপিয়া ফুল গাছ সারা বছর ফুলগুলি ফুটে, পার্পেল কালারের ছোট ছোট কত সুন্দর ফুল ফুটে। এটা এই গাছ হ্যাঙ্গিংয়েও রাখতে পারেন, টবেতেও রেখে দিতে পারেন। টব ভর্তি হয়ে এই গাছ ফুলগুলি ফুটে থাকে। এই গাঁদা ফুল গরমেও হয়, শীতে, বর্ষায় এই গাঁদা ফুল ফোটে। তবে গরমের গাঁদা ফুল গরমের সময় নিয়ে আসতে পারেন। এই ফুল গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো বেগোনিয়া। এটা সারা বছর এই গাছ বেঁচে থাকে। একে বৃষ্টির হাত থেকে রক্ষা করবেন, তাহলে সারা বছর বাঁচিয়ে রাখা যায়। গরমকালেও ফুল দেবে, তবে কম। পাতাগুলি এর খুব সুন্দর বাহার আছে। এই গাছ নিয়ে আসতে পারেন গরমের সময়। এই বন্ধুরা, যেসব ফুল গাছগুলি দেখালাম, এই ফুল গাছগুলি ছাড়া আমার বাগানে গাছগুলি ছিল, তবে গাছগুলি মারা গেছে। সেই গাছগুলির আমি নাম বলছি, আপনারা ওই গাছগুলি নিয়ে আসতে পারেন। হাসনুহানা, বেগম বাহার, রাকি ফুল, মুসান্ডা, সন্ধ্যা মালতী, অ্যাজেলিয়া, গন্ধরাজ গুলি নিয়ে আসবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে গেল। আপনার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবসময় যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন, প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।